হ্যালো ফ্রেন্ডস, আমি দেবস্মিতা। ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আজ আমাদের একতানগরের ফার্স্ট অ্যান্ড লাস্ট ডে। আমরা একতানগরে মাত্র একদিনের জন্যই এসেছিলাম, কারণ আমরা এখানে স্ট্যাচু অফ ইউনিটি দেখার জন্য এসেছি। তো আজ আমরা যাচ্ছি না ইন্ডিয়া নয়, ওয়ার্ল্ডের সবচেয়ে টলেস্ট স্ট্যাচু দেখতে, দ্য স্ট্যাচু অফ ইউনিটি। সর্দার বল্লভভাই প্যাটেল হচ্ছেন সেই নেতা যিনি 562টি প্রিন্সলি স্টেটকে একত্র করে ইউনিট তৈরি করেছিলেন, এবং যার জন্যই আমরা ইন্ডিয়ান ম্যাপকে এইভাবে আজ দেখতে পাই। সর্দার বল্লভভাই প্যাটেল যদি এই কাজটি না করতেন, তাহলে আজ আমরা ইন্ডিয়ান ম্যাপকে অন্যরকমভাবে এবড়ো খেবড়ো দেখতে পেতাম। তাই এই স্ট্যাচুটি ওনাকেই ডেডিকেট করে, এবং যেটি হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে টলেস্ট স্ট্যাচু। চলো এবার একটু ঘুরে বেড়াই। স্ট্যাচু অফ ইউনিটি সোমবার বাদ দিয়ে ডেলি খোলা থাকে এবং সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি। ओ देश मेरे तेरी शान पे सदके कोई धन है क्या तेरी धूल से बढ़ के, तेरी धूप से रोशन तेरी हवा पे जिंदा, तू बाग है मेरा मैं तेरा परिंदा, है अर्ज़ ये दीवाने की जहाँ भोर सुहानी देखी एक रोज वही এখানে পৃথিবীর হাইয়েস্ট স্ট্যাচুগুলির ছবি দেওয়া আছে। ফার্স্ট আমাদের স্ট্যাচু অফ ইউনিটি 182 মিটার, সেকেন্ডে আছে চায়না। এখন আমরা চলে এসেছি অবজারভেটরি ডেক ভিউতে। এখানেও দুরকম টিকিট পাওয়া যায়, এক হচ্ছে লিফটে লাইন দিয়ে যেতে হয়, আর একটা হচ্ছে লাইন ছাড়াই ডাইরেক্ট লিফটে চলা যায়। তো আমরা উইকডেতে গিয়েছিলাম, একদম ফাঁকা ছিল। আমরা সকালে কিছু না খেয়েই বেরিয়ে পড়েছিলাম, কারণ আমাদের টার্গেট ছিল যত আর্লি পসিবল আমরা পৌঁছাতে পারবো, ক্রাউডেড কম হবে। তাই এখন আমরা স্ট্যাচু অফ ইউনিটি দেখে ব্রেকফাস্ট করছি। এখানে যে রেস্টুরেন্টটা ছিল, রেস্টুরেন্ট থেকেও স্ট্যাচু অফ ইউনিটির ভিউ পাওয়া যায়, এবং ভিউটাও খুব সুন্দর। এখানে সন্ধ্যেতে লাইট শো হয়, কিন্তু সেটা আমাদের দেখার সময় ছিল না, কারণ আমাদের 4টার সময় ফেরার ট্রেন ছিল। বড়দার 3 দিনের জার্নি শেষ করে এবার আমাদের বাড়ি ফেরার পালা। আর ননির দেখো একটা বন্ধু হয়েছে, ওর বন্ধুর সাথে গল্প করছে। দেখা হচ্ছে নেক্সট কোথাও তোমাদের সাথে। চলো টাটা।